আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। পবিত্র রমজান মাস আমরা কাটাচ্ছি, আমরা পবিত্র রমজান মাসের মধ্যেই রয়েছি। রমজান মাসের আমাদের প্রধান যে ইবাদত সেটি হলো রোজা পালন করা, সিয়াম সাধনা করা। তো রোজা পালনের মূল উদ্দেশ্য কি এই সম্পর্কে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। অনেকে হয়তো মনে করেন যে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলাম, আমাদের এটাই হয়তো রোজার মূল উদ্দেশ্য। আসলে রোজার প্রকৃত উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে আয়াতে রোজা রাখাকে ফরজ করেছেন সেই আয়াতেই আল্লাহ তাআলা এর কারণটিও বলে দিয়েছেন। তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া এমন একটি বিষয় যেটি মানুষকে সবথেকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করে। কারণ আমরা দেখি সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে সেই মানুষটি আমার কাছে সবথেকে বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে সবথেকে বেশি তাকওয়াবান। এজন্য আমরা যদি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হতে চাই, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হতে চাই, তাহলে এই রমজান মাস আমাদের একটি বড় সুযোগ। রোজাটি যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি এবং এর মাধ্যমে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিগণিত হতে পারি। তাকওয়ার ক্ষেত্রে একটি বিষয় হলো, অনেকে তাকওয়া অর্থ বলতে শুধু মনে করে থাকেন যে আল্লাহকে ভয় করা। আসলে তাকওয়ার শাব্দিক যে অর্থ, এটি অর্থ হলো কোনো কিছু থেকে বেঁচে থাকা, সতর্কতা অবলম্বন করা। আমরা আল্লাহ তাআলাকে ভয় করে যখন কোনো পাপ থেকে বেঁচে থাকবো, এমনকি পাপের কাছে নিয়ে যায় এমন কোনো বস্তু থেকে যখন বেঁচে থাকবো, তখন সেটাকে তাকওয়া বলা হবে। শুধু তাই না, যখন আমরা আল্লাহকে স্মরণ করে আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিব, নিজেকে সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিব, একমাত্র আল্লাহর অভিমুখী হব, তখন আমরা প্রকৃত মুত্তাকি হতে পারবো। তা আমাদেরকে আল্লাহ তাআলা যেন মুত্তাকি হিসাবে কবুল করেন, সেই কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।